नमस्कार बंधुरा आमी पौशाली चले एलाम आरो एक नतून भिडियो निये। एखन आमरा एई भिडियोते हुब्बा सिनेमाटा निये कथा बोलबो, जेटा जस्ट नाउ आमी बारासात सिटी मल थेके देखे बेरोलाम। एखानेई दाड़िये रिव्यूटा करछि कारण एरपर आमी मेंटाल देखते जाबो। केमन लागलो एई सिनेमाटा? एटा ब्रात्य बसुर 5 नम्बर छवि एबं এটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হয়েছে। হ্যাঁ, তাই বলে কি সিনেমাটা সব কিছু ভালো না? সব কিছু ভালো না, নেগেটিভ দিকও আছে এই সিনেমাটা নিয়ে আমার জন্যে। তো প্রথমেই আসি আমি, আগে গল্পটা আমরা কি দেখলাম। এখানে গল্পটা দেখানো হচ্ছে হুব্বা শ্যামল, মানে শ্যামল মণ্ডল, সে কীভাবে ধীরে ধীরে হুব্বা শ্যামল হয়ে উঠলো সেই ব্যাপারটা দেখানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিস্থিতি দেখানো হচ্ছে। এই যে আমরা বলি না যে আমরা জানি সবাই হুব্বা শ্যামল একটা খুব জঘন্য লোক ছিলেন, খুন থেকে শুরু করে রাহাজানি থেকে শুরু করে কি উনি করেননি, মানে একজন গ্যাংস্টার একদম বলা হতো ওনাকে, বাংলার দাউদ উনি, এইভাবে বলা হতো। তো আসলে তো উনি খুব বাজে একটা লোক ছিল, এটা তো একদম ঠিক, কিন্তু ওনার সঙ্গে যা যা ঘটেছে সেইগুলোও কি সবসময়ের জন্য ঠিক ঘটেছে? বা একটা প্রবাদ বাক্য আছে, পাপ বাপকে ছাড়ে না, এই বিষয়টা এই ছবিতে ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে। তো কিভাবে হুব্বা শ্যামল হয়ে উঠলেন তিনি শ্যামল মণ্ডল থেকে, বা এই ছবিতে হুব্বা বিমল হিসেবে ক্যারেক্টারটাকে আমাদের দেখানো হয়েছে। তো এটা নিয়েই মূলত গল্পটা এবং তার সঙ্গে তার পারিপার্শ্বিক পরিস্থিতি। তো যদি চলে আসি আমি পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট, প্রথম যেটা পজিটিভ দিক বলবো সেটা হচ্ছে অভিনয়। মোশাররফ করিম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন, কোনো কথা হবে না। একটা সিন আমি উনি যতবার স্ক্রিনে এসেছেন একটা সিন আমি চোখের পলক ফেলতে পারিনি। একটা জায়গা তোমরা এরকম দেখতে পাবে যেখানে পুলিশ ওনাকে ধরেছে এবং উনি প্রচুর পেটানি খেয়েছে, পেটানি এমন পরিমাণ খেয়েছে চোখের তলা ফুলে গেছে, দুটো পাই ভেঙে যাওয়ার জোগাড় হয়ে গেছে। সেই জায়গায় ইন্দ্রনীল দাকে, মানে পুলিশ অফিসারকে উনি যেভাবে বলছেন পুরো ব্যাপারটা, এবং তার সঙ্গে সঙ্গে ওনার ক্যারেক্টারটা যেভাবে লেখা ছিল, উনি কমেডির মোড়কে অনেক কথা বলে দেন, মানে হাসতে হাসতে প্রচুর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, পুরো বিষয়টাকে উনি যেভাবে করেছেন ফ্যান্টাস্টিক লেগেছে। এর পরবর্তীতে আমি যার কথা বলবো, গম্ভীরা ভট্টাচার্য, যিনি হুব্বা শ্যামলের ছোটোবেলার ক্যারেক্টারটা প্লে করেছেন, ভীষণ সুন্দরভাবে প্লে করেছেন। এবং আমরা যখন সিনেমাটা দেখতে থাকি, যতটা আমরা এজেড হুব্বা শ্যামলকে দেখতে পাবো ঠিক ততটাই তার ছোটোবেলাটাকেও দেখানো হয়েছে। মানে গল্পটা তো অ্যাকচুয়ালি ন্যারেটিভ পোর্শনের মাধ্যমে চলছে। হুব্বা শ্যামল পুলিশের কাছে ধরা পড়েছে, তারপরে মার খাওয়ার পরে সে মুখ খুলেছে, কি থেকে কি হলো, কিভাবে সে হুব্বা শ্যামল হয়ে উঠলো, এই পুরোটা। আর এই পুরোটা যখন তিনি বলছেন তার ছোটোবেলাটা দেখাতে হচ্ছে। তো গম্ভীরা ভট্টাচার্য এখানে আউটস্ট্যান্ডিং। এখানে আমি প্রত্যেকের কথা বলছি যারা হুব্বা শ্যামলের সাগরেদ ছিলেন, লোকনাথ দা থেকে শুরু করে ইন্দ্রনীল দার কথা তো বললামই, ডেফিনেটলি উনি ভীষণ ভালো ক্যারেক্টারটা, পুলিশের ক্যারেক্টারটা প্লে করেছেন। আচ্ছা, এরপরে আমি বাকিদের কথাও বলছি, প্রত্যেকে তাদের নিজের জায়গায় ভীষণ ভালো। দুজন ওয়াইফের ক্যারেক্টার এখানে দেখা গেছে, তার দুজনই বেশ ভালো, বেশ ভালো। এরকম এমন কিছু কিছু দৃশ্য আছে যেগুলো ন্যাচারালি আমরা বাংলা ছবিতে খুব একটা দেখতে পাই না, বাট এই ছবিটা এ সার্টিফিকেট পেয়েছে, তার বেশ কিছু কারণ তো আছে, সেগুলো আপনারা সিনেমা হলে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। এর পরবর্তী পজিটিভ দিক আমি বলবো সিনেম্যাটোগ্রাফি। সৌমিক হালদার এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন এবং অনেক বছর পরে আবার ব্রাত্য বসু এবং সৌমিক হালদারের এই ডুয়োটাকে আমরা দেখতে পেলাম। তো আউটস্ট্যান্ডিং সিনেম্যাটোগ্রাফি। ছবিটা যখন শুরু হয় তখন একটা ড্রোন শট দিয়ে ছবিটা আমাদের দেখাতে শুরু করে, প্রথমেই না নজর কেড়ে দেয়, এত ভালোভাবে ছবিটা শুরু। এবং সিনেম্যাটোগ্রাফি এই ছবির জন্য ভীষণ ভালো। এটা একটা ডার্ক শেডের ফিল্ম, তাই কালার গ্রেডিং ওই ডার্ক শেড টাইপের করা হয়েছে। এবং যেহেতু এই ছবিতে আমরা 1975 সাল থেকে 2005, 2007 এই সময়গুলো দেখতে পাচ্ছি, তাই সেই সময়ে যা যা যেরকম গাড়ি ঘোড়ার ব্যবহার হতো বা যে ধরনের রাস্তাঘাটের অবস্থা ছিল, সেইটা কিন্তু কালার গ্রেডিংয়ের মধ্যে অনেকটা আমাদেরকে বিশ্বস্ত করতে পেরেছেন। তাই কালার গ্রেডিং এই ছবির জন্য ভীষণ ভালো। পরবর্তী পজিটিভ দিক, স্ক্রিন প্লে এবং ডায়লগ রাইটিং। স্পেশালি হুব্বা শ্যামলের ক্যারেক্টারটা এত ভালোভাবে লেখা, আউটস্ট্যান্ডিং লাগবে। এবং স্ক্রিন প্লে ইকুয়ালি, স্ক্রিন প্লে এত সুন্দরভাবে প্যারালালি চলতে থাকে, একবার হুব্বা শ্যামলের বড়োবেলা, একবার ছোটোবেলা, বড়োবেলা ছোটোবেলা, যেভাবে আমাদের দেখানো হয় আমরা থ্রু আউট এনগেজ মোটামুটি থাকতে পারি এই সিনেমাটা জন্য। পরবর্তী পজিটিভ দিক, গানগুলো, প্রত্যেক কটা গান খুব ভালো। পোস্ট ক্রেডিট সিনে পর্যন্ত যে গানটা আমরা শুনতে পাচ্ছি শিলাজিৎদার গাওয়া, সেই গানটাও একটা অন্য মাত্রা এনে দেয় ছবিকে। তো প্রত্যেকটা গান এখানে খুব ভালো ওয়ার্ক করেছে। আচ্ছা, এবার যদি আমি চলে আসি একটু নেগেটিভ দিক। আচ্ছা, বিজিএমের কাজও খুব ভালো হয়েছে ছবি জুড়ে। হ্যাঁ,
নেগেটিভ দিক যদি বলি, আমার জন্য দুটো নেগেটিভ দিক আছে। একটা নেগেটিভ দিক হচ্ছে মাঝে মধ্যে এই ছবিটা আমার একটু ঝুল লেগেছে, মানে এই ছবিটা আর একটু টাইট হতে পারতো। 2 ঘন্টা 15 মিনিট বোধহয় এই ছবির ডিউরেশন, আমার পায়ে প্রচণ্ড মশা কামড়াচ্ছে। 2 ঘন্টা 15 মিনিট বোধহয় এই ছবির ডিউরেশন, বাট 2 ঘন্টা হলেও অসুবিধে হতো না। আর একটা নেগেটিভ দিক যেটা লেগেছে, হুব্বা শ্যামলের একজন শত্রুকে এই ছবিতে দেখানো হয়েছে, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে বাঘা। ব্যাপারটা হচ্ছে তার সাথে না এই শত্রুতামোটা আরেকটু দেখাতে পারতেন ডিরেক্টর। আসলে এই যে দুজনের শত্রু, দুজনের শত্রু, কি কারণে তারা দুজনের শত্রু, বা দুম করে হুব্বা শ্যামল গিয়ে মেরে দিল তার এই শত্রুকে, কি কারণের জন্য তাদের মধ্যে এই তিতিবিরক্ততা বা শত্রুতামোটা সৃষ্টি হয়েছিল, সেটা যদি আরেকটু দেখানো যেত আমার মনে হয় ভালো হতো। এ বাদে আচ্ছা আরেকটা জিনিস তো বলতেই হবে, রামগোপাল বর্মা থেকে শুরু করে পুরনো প্রচুর সিনেমাকে হোমাজ দেওয়া আছে এই ছবির মধ্যে। পুরনো প্রচুর সিনেমা, সেটা আমরা বাস্তবের কথা বলি, আরও অনেক 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 সিনেমা, অনেক গান, বাংলা থেকে যদি বলি প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, এগুলো সব কিছু হোমাজ দেওয়া আছে ভীষণ সুন্দরভাবে। তো ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম, আপনারা অবশ্যই দেখুন। ব্রাত্য বসু অনেক দিন সময় নিয়ে কাজ করেন, বাট আমাদের এক্সপেকটেশন ছিল যে এই ছবিটাও খুব ভালো একটা ছবি হবে। এটা সত্যিই খুব ভালো একটা ছবি হয়েছে। ডেফিনেটলি আপনারা দেখতে আসুন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন দেখতে আসার আগে, এটা কিন্তু একটা অ্যাডাল্ট সিনেমা, সেন্সর সার্টিফিকেট আমাদের ইন্ডিয়াতে A সার্টিফিকেট পেয়েছে এটা, তাই ডেফিনেটলি ছোট্ট বাচ্চাদের নিয়ে দেখতে আসবেন না, কেন ছবিটার মধ্যে খুন খারাপি আছে। তবে চলে যাওয়ার আগে একটা কথা বলবো, রাস্তা আমরা দেখেছিলাম, রাস্তাতে যে রনেসটা ব্রাত্য বসু ফুটিয়ে তুলতে পেরেছিলেন, এইখানে রনেস আছে বাট রাস্তার মতন নেই। ঠিক আছে, রনেসটা একটু মিসিং, সামান্য মিসিং, বাট নো ডাউট প্রচণ্ড ভালো ছবি এটা। অবশ্যই আপনারা সকলে দেখুন এই ছবিটা, যারা অবশ্যই অ্যাডাল্ট তারা দেখুন। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।